ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। মঞ্জুরি, একটা কথা আমি বলবো, তারপর তুমি সেটাকে রিপিট করবে। আসলে তোমার বলা উচিত, তারপর সেটা আমার রিপিট করা উচিত। সেটা হচ্ছে, বলো মোর বাড়ি বরিশাল। মগবাড়ি বরিশাল। এই যে একদম কারেক্টেড, মানে একদম খাঁটি বরিশাল্লা। অবশ্যই। কিন্তু তুমি তো আমার খাওয়াও না এখন পর্যন্ত। তুমি আমাকে বলো আজকে চকলেট দিতে, চকলেট আনছো আমার জন্য, আবার খাওয়া খাই কিসের? পরে খাওয়া খাইয়ের হিসাব না, পরে। কিন্তু চ্যাম্পিয়ন তো তোমরা হলা, চ্যাম্পিয়ন তো আমি হই নাই। আমরা হয়েছি, এই জন্য তো আমাদেরকে খাওয়াবো। আমরা কষ্ট করে চ্যাম্পিয়ন হয়েছি, আমাদেরকে খাওয়ানো উচিত এখন না? বরিশালবাসী আপনারাই বিবেচনা করবেন যে আসলে আপনারা কি এরকম কৃপণতা প্রকাশ করতে থাকবেন। এই যে একজন খাঁটি বরিশাল্লা, বরিশালের মানুষের মন যে এত বড়, হ্যাঁ বিশাল বড়, এটা সবাই জানে। না, দ্যাটস ট্রু। বরিশালের মানুষের মন যে এত বড় সেটা আজকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু কথা হচ্ছে, এখন পর্যন্ত বরিশালের তরফ থেকে এখন পর্যন্ত এক টুকরা মিষ্টি এখন পর্যন্ত পাইনি। এই অভিযোগটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম আমার পাশে একজন খাঁটি বরিশাল্লা থাকার পরও। বিপিএল এর 11তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরে ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তনখোলার পারে ফরচুন বরিশাল শহরের বেলস পার্কে শিরোপা উদযাপনে তামিম মুশফিক মাহমুদুররা, যদিও শেষ মুহূর্তে হট্টগোলে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জনসমুদ্রে পরিণত হয় স্থানীয় বেলস পার্ক। এর আগে চার্টার বিমানে বরিশালে যান দলের ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে টিম বাসে করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। এরপর নিয়ে যাওয়া হয় বেলস পার্কে। সেখানে চ্যাম্পিয়নদের কাছ থেকে দেখার সুযোগ পান ভক্তরা। তামিম মুশফিকদের সঙ্গে ছবিও তোলেন তারা। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়। তবে ক্রিকেটাররা বিদায় নেয়ার পর শুরু হয় হট্টগোল। অব্যবস্থাপনার অভিযোগে মঞ্চে জুতা নিক্ষেপ সহ স্টেজ ভাঙচুর করেন ভক্তরা। এই সময় ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কয়েকজন। বিপিএল এর গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। সেবারের আক্ষেপ এবার মিটিয়েছে ফরচুন বরিশাল। ওগো বরিশাল কাঁপাইছে, এই ফিলিংস মোরা কেমনে প্রকাশ করব? হতে পারে সেই সুযোগ আমরা সবাই করে দেব। তামিম ইকবালের অসাধারণ ক্যাপ্টেন্সি, যার জন্য আজকে আমাদের এই কাপ বরিশালে আসছে। সবাই মিলে দেখতে আসছে, আর এটা আমাদের বরিশালের গর্ব যে আমরা পরপর 2টা কাপ আনছি। ইনশাআল্লাহ সামনেও আবার কাপ পাবে, অনেক খুশি আমরা। মুই একটা কথা বলতে চাই, এই যে মঞ্জুরি আজাদ ওর ফিলিংসে অনেক কষ্ট। ফিলিংসে কষ্টটা এই কারণে যে হেইয়া আজকে যে চকলেট ডে, হেইয়া মঞ্জুরিরে কেউ চকলেট দেয় নাই, কেউ চকলেট দেয় নাই। এই জন্যই তো বললাম যে আমারটা কি ঠিক আছে? মানে আমার বরিশালের অ্যাকসেন্ট কি ঠিক আছে? না, একটু ঝামেলা আছে, বাট ওই চালানো যায়। আমি বিদেশি বরিশাল আর কি, তাই তো। ফরেনার। তবে ব্যাপারটা হচ্ছে যে এই যে মঞ্জুরিকে এখন পর্যন্ত কেউ চকলেট দেয় নাই, আজকে চকলেট ডে। সো দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, যারা মঞ্জুরিকে চকলেট ডেতে চকলেট দিতে চান, আমার কাছে মনে হয় সেই উইন্ডোটা কিন্তু ওপেন আছে, সেটা কিন্তু চাইলে দেওয়া সম্ভব। অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম ফর চকলেটস। ওকে, ঠিক আছে। তবে এই যে চকলেটের যে কথা বলছিলাম, চকলেট থেকে মিষ্টি থেকে, মানে মিষ্টি খাওয়ার উপলক্ষটা আজকের এই দিনে ছিল। সেটা ছিল আজ থেকে 5 বছর আগে। কারণ আজকের এই দিনটাতে 2020 সালের 9 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। প্রশ্ন ওঠে, এই 5 বছরে কতদূর এগিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী সেই তারকারা? সবচেয়ে বেশি 4টা বিশ্বকাপ ও 94টি ম্যাচ খেলেছেন শরীফুল ইসলাম। তেমনি হারানোর পথে শাহিন আলম, অভিষেক ও অনন্যরা। বয়স ভিত্তিকে ছবির মতোই দৌড়েছেন তানজিদ হাসান তামিমরা। প্রশ্ন ওঠে, 2022 সালের 9 ফেব্রুয়ারি যুব বিশ্বকাপ জেতা তানজিদরা এই 5 বছরে ঠিক কতদূর দৌড়াতে পেরেছেন? এরই মধ্যে 2টা বিশ্বকাপ খেলে ফেলেছেন সবশেষ বিপিএল এর ইমার্জিং ক্রিকেটার তানজিদ হাসান তামিম। তানজিম হাসান সাকিবও খেলেছেন 2টা বিশ্বকাপ। 2টা বিশ্বকাপ খেলেছেন ফ্রেমে না থাকা তাওহিদ হৃদয়ও। 3জনই আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। সেই দলে যুব বিশ্বকাপ জয়ী দলটার অন্য সদস্য পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের হয়ে একটা ওয়ানডে খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ডাক পেলেও এখনও ডেবিউ হয়নি হাসান মুরাদের। আর এক বাহাতি স্পিনার রাকিবুল কিংবা আকবর আলীরও একই গল্প। যুব বিশ্বকাপ জয়ী দলটার হয়ে সবার আগে ইন্টারন্যাশনাল ডেবিউ শরীফুল ইসলামের। 5 বছরে শরীফুলই সবচেয়ে বেশি এগিয়েছেন। 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 94টা আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন 130 উইকেট। শামীম পাটোয়ারি জাতীয় দলের হয়ে খেলেছেন 26 ম্যাচ। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ার 7 ম্যাচের, শাহাদাত দীপুর 6।
জয়ও খেলে ফেলেছেন 20টা আন্তর্জাতিক ম্যাচ। যুব বিশ্বকাপ জয়ী দলটার ক্রিকেটারদের জাতীয় দলে খেলার লিস্টটা এই পর্যন্তই। এস এম মেহরাব হাসানার প্রান্তিক নওরোজ নাবিল নিয়মিতই এইচপি ক্যাম্প করেন, ডিপিএল বিপিএল খেলেন, কিন্তু দলের বাকি 2 সদস্য কোথাও নাই। ইনজুরিতে পড়ে শাহিন আলম আর অভিষেক অরণ্য হারিয়ে যাওয়ার পথে। শাহিন স্বীকৃত ক্রিকেট খেলেছেন 1.5 বছর আগে, সব মিলিয়ে ক্যারিয়ার 6 ম্যাচের। অভিষেক সেখানে 5 বছর ধরেই মাঠের বাইরে, সবশেষ যে ম্যাচটা খেলেছিলেন সেখানেও হয়েছিলেন ম্যাচ সেরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সেই প্রোগ্রামে অনেক তারকাদের মতো উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। এই প্রোগ্রামে উপস্থিত হয়ে স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট এবং বিপিএল নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদ। গত বছর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ দেখতে গিয়ে ভালো উইকেট তৈরির তাগিদ অনুভব করেন ফারুক। সেই জন্য এই বিপিএলে আগে কিউরেটরকে বাউন্সি উইকেটের দাবি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি ফারুক আহমেদ জানিয়েছেন বিসিবির সভাপতি হিসেবে তার লক্ষ্য একটাই, দেশ এবং দেশের ক্রিকেট। একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিউরেটরকে। আমি সেন্ট কিটসের নেভিসে গিয়েছিলাম খেলা দেখতে, 3টা ওয়ানডে দেখেছিলাম, 322, 295 করে আমরা হেরেছিলাম 2টা ম্যাচ, মানে কোনো কম্পিটিশন হয় নাই। সো 2 জিনিস মাথায় খেলেছে আমার, যে ভালো উইকেটে বেশি রান করার একটা অভ্যাস করতে হবে, ভালো উইকেটে বোলারকে আমরা ভালো বল করে ওইটা রেস্ট্রিক্ট করবে, ওইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গ্রিন টপে খেলবো, টেস্ট ম্যাচে খেলবো, এবার উইকেটে কিন্তু ল্যাটারাল মুভমেন্টও ছিল, কিন্তু বাউন্সটা খুব ভ্যারিয়েবল ছিল, মানে খুব আনইভেন বাউন্স ছিল না। সেরকম উইকেটে খেললে আমরা কিন্তু রেগুলার বেসিস উইথ দ্য স্ট্রেংথ কিন্তু আমরা 180-200 রান করতে পারবো, আমার মনে হয় আর কি। মাই এজেন্ডা অ্যান্ড মাই নিয়ত ইজ অনলি ওয়ান, একটা দেশ, বাংলাদেশ ক্রিকেট, অ্যান্ড এর ইন বিটুইন আমি আর কিছু চোখে দেখি না। সো যেটা ভালো হবে অবশ্যই আপনি বলবেন যে ই কুড হ্যাভ গন দ্য ইদার ওয়ে, কিন্তু আমি যেসব কাজ করি, যারা আমাকে চিনে অনেক আগে থেকে, আমি কিন্তু সবগুলা কাজ চিন্তা ভাবনা করে করি। বিদ্রোহী নারী ফুটবলারদের বাইরে রেখে ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। আলোচনা চললেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে 16 ফেব্রুয়ারি বাফুফের কার্যনির্বাহী কমিটির সভার মাধ্যমে সংকট নিরসনের সম্ভাবনা থাকলেও চলতি সপ্তাহে বিদেশ যাত্রায় বলছেন তাবিত আউয়াল, যে কারণে বিলম্ব হতে পারে কোচ ফুটবলারদের দ্বন্দ্ব নিষ্পত্তির বিষয়টি। বেশ কদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিদ্রোহী নারী ফুটবলাররা। সেই সাথে আলোচনায় আসে তাদের নিয়ে হেড কোচ পিটার বাটলারের আগ্রহ না থাকার বিষয়টি। নানা সময়ে বিভিন্ন প্রতিক্রিয়ায় পরিষ্কার করেছে নিজের অবস্থান। এর মধ্যে বিদ্রোহীদের বাইরে রেখে নারী ফুটবলারদের সাথে নতুন চুক্তির বিষয়ে গুঞ্জনের মেঘ জমেছে শঙ্কার আকাশে। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে সংকট নিরসনে কাজ করা হচ্ছে বলে জানান বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। এখন পর্যন্ত কোনো ফুটবলারের সাথে চুক্তি হয়নি বলে নিশ্চিত করেন তিনি। সব রকম চেষ্টা চলছে এবং খুব তাড়াতাড়ি আপনারা সব রেজাল্ট পেয়ে যাবেন। ভুল বোঝাবুঝি হইতেই পারে, আমরা চলতে ফিরতে জীবনে অনেক ভুল বুঝাবুঝি হয় না, সেই ভুল বুঝির সমাধানও তো আছে, অবশ্যই এটা সমাধান হয়ে যাবে। একটু গ্যাপ ছিল তো, গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে, সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে। 16 ফেব্রুয়ারি বাফুফের নির্বাহী কমিটির সভার মাধ্যমে সম্ভাবনা উকি দিচ্ছিল সংকট নিরসনের। তবে চলতি সপ্তাহে সভাপতি তাবিত আউয়ালের বিদেশ যাত্রায় বিলম্ব হতে পারে কোচ ফুটবলারদের দ্বন্দ্বের নিষ্পত্তির বিষয়টি। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন, ওটা আসলে আমরা ওই মিটিং করবো। এই বুধ বৃহস্পতিবারে চলে যাবেন উনি, দেশে থাকবেন না, লন্ডন যাবেন। আশা তো করি আমরা আজকেই সমাধান হয়ে যাক, কথা চলছে, যত তাড়াতাড়ি সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে। নিজ নিজ জায়গা থেকে দুপক্ষের জাতীয় দায়িত্ব পালনে সচেষ্ট হবে বলে আশা সাব্বির আহমেদ আরেফের। এই মেয়েরা হলো আমাদের জাতীয় অহংকার, তারাও তাদেরকে ভাবতে হবে। কোচের জায়গা থাকবে, প্লেয়াররা প্লেয়ারের জায়গা থাকবে। কোচের দায়িত্ব হলো প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব হলো প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ তাকেই ধরে রাখতে হবে। নারী ফুটবলের ঘোলাটে পরিস্থিতির মাঝে ফিফার অডিট নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে বাফুফে। এ নিয়ে দীর্ঘ সময় সভার পর বাফুফে ভবন ত্যাগ করেন তাবিত আউয়াল। তবে বিদ্রোহী ফুটবলারদের প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি বাফুফে বস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ভূমিকম্পের পর হন্ডুরাস কাঁপালেন লিওনেল মেসি। সুনামির পূর্বাভাসের মতোই উড়ে গেছে মায়ামির প্রতিপক্ষ ক্লাব অলিম্পিয়া।
5-0 গোলের বড় জয় যুক্তরাষ্ট্রের বাইরের প্রস্তুতি পর্ব শেষ করলো ইন্টার মায়ামি। গোল করেছেন মেসি, করিয়েছেন সতীর্থদেরকে দিয়েও। 14 ফেব্রুয়ারি ওয়ারল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। ক্যারিবিয়ান সাগর তীরবর্তী এলাকায় আগেই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। সন্ধ্যায় উত্তর হন্ডুরাসের 7.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত উপকূলে সুনামি আছড়ে পড়েনি ঠিকই, তবে ঘণ্টা 2 পর মেসি তার দলবল নিয়ে ঠিকই তুলেছিলেন ঝড়। হন্ডুরাসে অনুষ্ঠিত হওয়া প্রাক মৌসুম ম্যাচে মেসি কাঁপিয়েছেন মাঠ, নিজে করেছেন গোল, করিয়েছেন সতীর্থদের দিয়েও। 27 মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শুরু ইন্টার মায়ামির। প্রথম গোলটি আসে মেসির পা থেকে। সুয়ারেজের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন লিও। এরপর 44 মিনিটে ফেদেরিকো রেদেন্দো ও প্রথমার্ধে যোগ করার সময়ে নোয়া এলেনকে দিয়ে গোল করান এলএম10। ম্যাচের 58 মিনিটে ব্যবধান 4-0 করে ফেলেন সুয়ারেজ। 79 মিনিটে শেষ গোলটি করেন রায়ান সেইলার। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় 400 মাইল দক্ষিণ পশ্চিমের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে মেসি সুয়ারেজদের দাপটে এদিন কেঁপেছে প্রতিপক্ষ। ক্লাব অলিম্পিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল ইন্টার মায়ামি। আগামী 22 ফেব্রুয়ারি মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচের আগে 14 ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। 4 দিন পর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। প্রথমবারের মতো হামজা চৌধুরীকে রেখে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য 38 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেফিল্ড ইউনাইটেডে খেলায় ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে আগ্রহের কমতি ছিল না সমর্থকদের। এবার লাল সবুজের জার্সিতে যুক্ত হয়ে দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে সত্যি হওয়ার পথে। স্কোয়াডে নতুন মুখ হিসাবে আছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ঘরোয়া লিগে এখন পর্যন্ত না খেলেও প্রাথমিক দলে জামাল ভুঁইয়াকে রেখেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। 38 জনের মধ্যে সর্বাধিক 14 জন ফুটবলার রয়েছেন কিংসে। এছাড়া আবাহনী থেকে আছেন 8 জন। 25 মার্চ থেকে শুরু হওয়া এশিয়ান কাপ মিশনকে সামনে রেখে 28 থেকে ফেব্রুয়ারি ক্যাম্প শুরুর কথা রয়েছে বাংলাদেশের। একটা স্ট্র্যাটেজিক টাইম ওঠার সময়। সো স্টে টিউনড। আপনারা স্পোর্টস লাইভ দেখছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সেমি খেলার বেশ ভালো সম্ভাবনা দেখছেন আকাশ চোপড়া। ফ্ল্যাট উইকেটেও স্পিনারদের 40 ওভার করাবে দলটা। কম রানেও বড় দলকে হারানোর সক্ষমতা আছে আফগানদের, এমনটাই মনে করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক। গ্রুপ বিতে এবার আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দোরগড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। আলোচনার টেবিলে যেমন ভারত পাকিস্তান দ্বৈরথ, তেমনি তর্ক বিতর্ক কারা খেলবে ফাইনাল, কার হাতে উঠতে যাচ্ছে আইসিসির এই শিরোপা। আয়োজক দেশ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান যেমন এবারও ফেভারিট, তেমনি শক্তিশালী ভারতও থাকছে না পিছিয়ে। এশিয়ার মাটিতে হলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোও যে দিবে না বিন্দু পরিমাণ ছাড়। তবে সবশেষ টি-20 বিশ্বকাপের মতো কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চমক দেখাবে আফগানিস্তান? স্পিন নির্ভর দলটা যে কোনো প্রতিপক্ষকে আটকে দিতে পারে বলে মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। আফগানিস্তানের কৌশল বেশ সহজ। তারা 40 ওভার স্পিন করাবে, সেটা যত ফ্ল্যাট উইকেটই হোক না কেন। তাদের কোয়ালিটি স্পিনার আছে। যদি আপনি রশিদ খানের বিপক্ষে টিকে যেতে পারেন, তাহলে আটকে যেতে পারেন নূর আহমেদের কাছে। নূরের বিপক্ষে টিকে গেলে আপনার সামনে থাকবে আল্লাহ গজনফর। সেখানেও আউট না হলে মোহাম্মদ নবীর অভিজ্ঞতা কাজে লাগাবে। এদিকে স্পিন শক্তিমত্তার কারণে আফগানিস্তানকে এবারও সেমিতে দেখছেন তিনি। তুলনামূলক মাঝারি স্কোরেও প্রতিপক্ষকে চমকে দিতে পারে দলটা, মত আকাশ চোপড়ার। তারা চাইবে 270 থেকে 280 রানের ম্যাচ। 325 থেকে 350 রানের উইকেট তারা চাবে না। তাদের লক্ষ্য থাকবে 250 থেকে 290 এর মধ্যে। তাদের ব্যাটাররা এই দায়িত্ব নেবে এবং বোলাররা কোনো দলকে এই লক্ষ্যে পৌঁছাতে দিবে না। তাদের সেমিতে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ বিতে লড়বে আফগানিস্তান। দেখার অপেক্ষা এশিয়ান কন্ডিশনে বড় দলগুলোর বিপক্ষে বাজিমাত করতে পারবে কি আফগানরা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
চোটের মিছিলে জর্জরিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় 8 দলের ক্রিকেটাররা। সবশেষ ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং পাকিস্তানের হারিস রাউফ। এছাড়া অস্ট্রেলিয়ার 3 জন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের 2 জন, সেই সাথে টুর্নামেন্ট মিস করার শঙ্কা আছে ভারতের জসপ্রীত বুমরাহ আর ইংল্যান্ডের জেমস স্মিথেরও। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু 19 ফেব্রুয়ারি। তৈরি হচ্ছে উদ্বোধনী ম্যাচের ভেন্যু করাচি স্টেডিয়াম, যেখানে প্রথম ম্যাচে লড়বে পাকিস্তান নিউজিল্যান্ড। তবে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে আসরের অংশ নেয়া 8 দলের ক্রিকেটারদের ইনজুরির মিছিল। শঙ্কা আছে বেশ কিছু তারকা ক্রিকেটার মিস করবেন এই টুর্নামেন্ট। এরই মধ্যে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই খেলা হচ্ছে এই সিরিজটি। কিন্তু এই ম্যাচটাই কি কাল হয়ে দাঁড়ালো ক্রিকেটারদের জন্য? কেননা এই সিরিজের প্রথম ম্যাচেই চোটে পড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও পাকিস্তানের পেসার হারিস রাউফ। নিউজিল্যান্ডের ফিল্ডিং এর সময় খুশদিল শাহর নেয়া শটে ক্যাচ ধরতে গিয়ে কপালে আঘাত পান রাচিন। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে মাঠ ছাড়েন তিনি, যদিও অপ্রস্তুত আউটফিল্ডের সমালোচনাও করেছেন অনেকে। অপরদিকে পাকিস্তানের বোলিংয়ের মাঝপথে সাইড স্ট্রেনের কারণে মাঠ থেকে উঠে যান হারিস রাউফ। আপাতত এই দুজনেই আছেন পর্যবেক্ষণে। 8 দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার পর সবার আগে ছিটকে যান দক্ষিণ আফ্রিকার আনরেক নরকেয়া। পিঠের চোটের কারণে বাদ পড়েন 15 সদস্যের দল থেকে। তার বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে করবিন বোসার। আর ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গেছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুব। গত ডিসেম্বরে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন তিনি। চলমান ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়েন নরকেয়ার বদলি ভাবা জেরাল্ড কোয়েৎজিও। ইনজুরির এই মিছিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার পর ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ, অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ 3 ক্রিকেটার। তাদের বদলি কে হচ্ছেন তা এখনো জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে বর্তমানে ইনজুরিতে থাকলেও টুর্নামেন্টের আগে ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডিকে নিয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের অপেক্ষা লোকি ফার্গুসনকে নিয়ে হ্যামস্ট্রিং এর ইনজুরিতে ভুগছেন এই ডানহাতি পেসার। এছাড়া ভারতের দুশ্চিন্তা জসপ্রীত বুমরাহ আর ইংল্যান্ডের জেমি স্মিথের। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।